সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মাস্টার্সের ক্লাসে। মাস্টার্সের আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম এবং মাস্টার্সের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের সকল পেপারের ক্লাসগুলো ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত কেমিস্ট্রির সবগুলো আপনারা এখানে এই চ্যানেলে পেয়ে যাবেন। আহ, আমাদের যে ওয়েবসাইট massbd.org, MASSBD.org, এখানে সার্চ করলেই আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে একাডেমিক সাপোর্টগুলো সেগুলো পেয়ে যাবেন। যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যে সাত কলেজের কোর্সের জন্য অনলাইন কোর্সের জন্য একাডেমিক সাপোর্ট প্রয়োজন, তারা আপনারা এখান থেকে NU7 কলেজ এবং হচ্ছে সাত কলেজের কোর্সগুলো পেয়ে যাবেন। ইন দ্য মিন টাইম আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির ভিতরে যদি ঢোকেন আপনারা, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্লে কুইজ অ্যান্ড আর্ন পয়েন্ট। তো এটি হচ্ছে কি যে আপনারা কুইজে পার্টিসিপেট করে পয়েন্ট আর্ন করতে পারেন এবং পয়েন্ট আর্ন করে আপনারা এখান থেকে পয়েন্টটার মাধ্যমে আপনারা এখান থেকে কোর্স করতে পারেন। আমাদের যে কোর্সগুলো পেইড কোর্সগুলো রয়েছে সেই পেইড কোর্সগুলো পয়েন্ট ইনকাম করে এখান থেকে করতে পারবেন। এটি আপনাদের স্টুডেন্টের জন্য সুবিধার জন্য, যাদের আর্থিক প্রবলেম রয়েছে তাদের জন্য এই সুবিধাটা ডেভেলপ করা হয়েছে, যাতে করে কেউ প্রপার এডুকেশন বা কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত না হয়। আপনার কেমিস্ট্রি রিলেটেড যে কোনো তথ্য, যে কোনো একাডেমিক্স সাপোর্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে রিড হিয়ারে ক্লিক করলে আপনারা এই যে অনলাইন কুইজের পেজটি পেয়ে যাবেন। এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে হবে। যে কোনো একটা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। এখানে ফ্রি একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই ফ্রি প্ল্যাটফর্মে আপনারা ফ্রিতে পার্টিসিপেট করতে পারবেন। আর এখানে মান্থলি একটা প্যাকেজ আছে। মান্থলি প্যাকেজের মাধ্যমে আপনারা ওয়ান ওয়ান মান্থে প্রায় 25 থেকে 30 মতো এক্সাম দিতে পারবেন। 20 to 25, 30 এক্সাম হয় না। আর একটা হচ্ছে যে আপনার আরেকটা প্যাকেজ রয়েছে, যেটি হচ্ছে কিনা যে 1 ইয়ারের জন্য। এই 1 ইয়ারের মধ্যে অসংখ্য পরীক্ষা, আপনি যে পরীক্ষার পার্টিসিপেট করতে চান জবের, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। তো মাস্টার্স স্টুডেন্টের জন্য একাডেমিক সাপোর্টের পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি এটি কন্টিনিউ করাটা খুব জরুরি। আর এটি রয়েছে হচ্ছে লাইফ টাইমের জন্য, যতদিন আপনার জব না হচ্ছে। বিশেষ করে যারা কমপ্লিট করে চলে গেছেন, জবের জন্য চেষ্টা করছেন, তারা এখান থেকে অনলাইনে বাসায় বসে কোর্সগুলো করতে পারবেন। ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন আপনাকে অনলাইনে জবের কোর্সিংগুলো করার প্রয়োজন হবে, সেটি হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যে টাইম সেভ করা। টাইম যত বাঁচে, এই টাইমটাকে সেভ করে যেন আপনি স্টাডির পিছনে দিতে পারেন, এটি একটা ব্যাপার। আর এটা হচ্ছে যে মানি সেভ করা। আপনার প্রয়োজনীয় যে বইগুলো, সেই বইগুলো আমরা এখান থেকে ইডু ম্যাটেরিয়ালস সহ অন্যান্য যে PDF বইগুলো দরকার জবের জন্য, জব প্রিপারেশনের জন্য, সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। সো এক্সট্রা করে বই কেনার কোনো দরকার হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে লাইভ MCQতে পার্টিসিপেট করে আপনি আপনার জবের প্রিপারেশন কীরকম হলো সেটি চেক করতে পারেন, বা একাডেমিক স্টুডেন্টরা তাদের সাবজেক্টের বেসিক ডেভেলপমেন্ট এবং সাবজেক্টের পরীক্ষা দিয়ে নিজেকে আহ, সবসময় নিয়মিত আপডেটেড রাখার জন্য কিন্তু এই কোর্সগুলো করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের লিঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে রেজিস্ট্রেশনও করে ফেলতে পারবেন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আসল আলোচনায়। আজকের যে আলোচনাটা কেমিস্ট্রি মাস্টার্সের যে কোর্সটা, সেই কোর্সটার আলোচনায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখান থেকে আপনি আপনার কেমিস্ট্রির যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে একদম কমপ্লিটলি বাসায় বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এরপরে আসি যে আমরা এখানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলোই আপনারা যার যে পেপারের সাপোর্ট দরকার সবগুলো পেপারই কিন্তু পেয়ে যাবেন। এখন আমাদের আজকের যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি, ধর্ম এবং ব্যবহার। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা একাধারে 2012, 14, 16 এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার অধিভুক্ত কলেজগুলোতে 16 সালে এসেছিল এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটি থেকে কোশ্চেন হয় এবং এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন হয়ে থাকে প্রতি বছরই। প্রায় অলমোস্ট কিছু না কিছু কোশ্চেন থেকে থাকে। আমরা মাস্টার্সের এই অর্গানিক কেমিস্ট্রি, সিনথেসিস অর্গানিক কেমিস্ট্রি এবং রিয়াকশন মেকানিজম, এই চ্যাপ্টারটার যে গুরুত্ব এবং এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো পড়বেন এবং হচ্ছে যে কোন জিনিসগুলো না পড়লেও হবে, কোন চ্যাপ্টারের কতটুকু পড়বেন এবং কোন কোন কোশ্চেনগুলো বাদ দিবেন, সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে প্রথম দিকের ক্লাসে। সো আশা করছি যে যারা ওই কোর্সে ছিলেন এবং যারা প্রথম দিকের যে ভিডিওগুলো সেগুলো দেখেছেন, তারা নিশ্চয়ই ধারণা রয়েছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে কেমিস্ট্রির আরেকটা বিষয় আমি একটু বলে রাখি। যাদের এরকম প্রবলেম হচ্ছে যে আপনি পড়তেছেন কিন্তু মনে থাকতেছে না বা ভুলে যাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আমি বলবো যে যদি কেউ এরকম থেকে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে নক দিবেন। সে ব্যাপারে আপনাদেরকে আমরা পুরোপুরি আমাদের যে সাইন্টিফিক মেথড রয়েছে, যে কেমিস্ট্রি যেন একবার পড়ে আপনি সারা জীবন মনে রাখতে পারেন, সেই যে টেকনিক সেটি আমরা শিখিয়ে দিব। এরপরে চলে আসি চ্যাপ্টার 3-তে। আমরা যে আজকের আলোচনাটা রিয়াকশন ইন্টারমিডিয়েটস,
এটি সম্পর্কে নিশ্চয়ই আমি প্রথমে বলেছি। তো আমরা প্রথম যে ভিডিওগুলো রয়েছে চ্যাপ্টারে সেগুলোতে আমরা আলোচনা করেছি। আজকের যে আলোচনাটা সেটি হলো যে জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি। অর্গানো লিথিয়াম কম্পাউন্ডস বলতে সাধারণত আমরা কি বুঝি, যে জৈব যৌগ, জৈব যৌগ এবং জৈব যৌগের সাথে, জৈব যৌগ এবং জৈব যৌগের সাথে যে আপনার লিথিয়াম যৌগের যে কম্বিনেশন সেটিকে আমরা অর্গানো লিথিয়াম কম্পাউন্ড বলে থাকি। এবং এটি অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইডের সাথে মাধ্যমে হয়ে থাকে। অ্যালকাইল হ্যালাইড কি সেটি আমরা নিশ্চয়ই জানি, এবং অ্যারাইল হ্যালাইড কি সেটিও আমরা নিশ্চয়ই জানি। তো এদের সাথে লিথিয়ামের যে কম্বিনেশনটা এবং কোন কোন প্রসেসে হয়, কোন ধরনের কেমিক্যাল রিয়াকশনগুলো সংঘটিত হয়, সেটি নিয়ে এই কোশ্চিনটা মূলত। তাহলে এটি নিশ্চয়ই মনে মনে থাকবে যে জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি বলতে আমরা জৈব লিথিয়াম যৌগ কারা, অর্গানিক কেমিস্ট্রিতে যে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড যেগুলো রয়েছে সেই অর্গানিক কম্পাউন্ডের সাথে লিথিয়ামের কম্বিনেশন, লিথিয়ামের কম্বিনেশন হলে যে যৌগটা তৈরি হবে সেটিকে আমরা বলবো অর্গানো লিথিয়াম কম্পাউন্ড। আর এটির নাম বাংলায় যদি বলেন তাহলে জৈব লিথিয়াম যৌগ। এই জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি যে ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে করা হয়, বা যে ধরনের কেমিক্যাল রিয়াকশনগুলো সংঘটিত বা মাধ্যমে এই প্রোডাক্টটাকে বা এই জৈব অর্গানো লিথিয়াম কম্পাউন্ডকে প্রস্তুত করা হয়, সেগুলোকে জৈব যৌগের লিথিয়াম যৌগের প্রস্তুতি বলা হয়ে থাকে, প্রস্তুতি রিয়াকশন। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি জৈব যৌগের ধর্ম। আমরা ধর্মটা আগে স্টাডি করে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এই ধরনের যে জৈব যৌগগুলো, আমরা আগের স্লাইডটায় যাই, আগের স্লাইডে এখানে দেখেন যে এই যে আম, উম, জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি, এটি বেসিক্যালি আমরা যেটা করে থাকি সেটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং ধাতব লিথিয়ার ইথার সলিউশনে লিথিয়ার দিয়ে থাকি, তাহলে লিথিয়াম দিয়ে থাকি, কি কি দিয়ে থাকি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম হবে। আচ্ছা, তো বিষয়টা এরকম হচ্ছে যে আমরা কি করছি, আমরা করছি হলো আর এক্স অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল আর এক্স, অ্যালকাইল হ্যালাইডের সাথে কি দিচ্ছি, লিথিয়াম যৌগের বিক্রিয়া দিচ্ছি। কার উপস্থিতিতে দিচ্ছি, ইথারের উপস্থিতিতে, ইথার, ইটিএইচ ইআর। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে অ্যালকাইল লিথিয়াম তৈরি হচ্ছে, আর এল আই তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, অ্যালকাইল লিথিয়াম হ্যালাইড তৈরি হচ্ছে। এখানে রিয়াকশনটাকে মনে রাখার জন্য, এটি হচ্ছে একটা কমন রিয়াকশন, এটা একটা কমন এবং খুবই সিম্পল একটা রিয়াকশন, যে রিয়াকশনের মাধ্যমে অর্গানো লিথিয়াম কম্পাউন্ড প্রস্তুত করা হয়। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে অর্গানো লিথিয়াম কম্পাউন্ড কি সেটি, এবং অর্গানো লিথিয়াম যৌগের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি সেটি শিখলাম, এবং প্রস্তুতির জন্য কোন ধরনের রিয়াকশনটাকে নর্মালি ইউজ করা হয় সেটি শিখলাম। তিনটা জিনিস শিখছি। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আমরা আমাদের যে প্রেজেন্টেশনগুলোতে আমরা ডেফিনেটলি সায়েন্টিফিক মেথডগুলো পাঞ্চ করা আছে, যাতে যাতে করে আপনার ক্লাস করার পরে মনে হবে যে এটি আর পড়ার দরকার হবে না। কিন্তু আপনারা ক্লাস করার পরে, ভিডিও ক্লাসগুলো করার পরেও নোটগুলো নিয়ে মিনিমাম 3 দিন, পরবর্তী 3 দিন থেকে 5 দিন যেভাবে রিভিশন দিতে বলা হয়েছে আপনাদেরকে, কিভাবে রিভিশন দিলে আপনি কেমিস্ট্রি সারা জীবন মনে রাখতে পারবেন, আর সেই যে প্রসেসটা বলা হয়েছে সেই প্রসেসটা ফলো করবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে, তাহলে এখান থেকে তিনটা জিনিস শিখলাম এই স্লাইড থেকে, ঠিক আছে, এই স্লাইড থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলে রাখি যে অ্যাডিল হ্যালাইড যেটা, বা অ্যারাইল হ্যালাইড বলা হয়। আরটা হচ্ছে যে আমরা অনেক সময় এরকম করে থাকি, ইথারের স্ফুটনাঙ্ক তাপমাত্রায় ব্রোমোবেনজিন বা আয়োডোবেনজিনের সাথে ধাতব লিথিয়ামের বিক্রিয়ায় ফিনাইল লিথিয়াম উৎপন্ন করা হয়। যেমন ধরেন, আমরা যদি একটা রিয়াকশন নিই, মানে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমরা ব্রোমোবেনজিন নিতে পারি। যেমন আমরা যদি এটাকে ড্র করি তাহলে এটি এরকম হবে, এইরকম, এরকম, এরকম। নোট নিয়ে নিতে পারেন আপনারা, নোট নিলে সুবিধা হলো যে এটি আপনার পড়াও হয়ে যাবে একই সাথে সাথে। এটি হচ্ছে আমার ব্রোমোবেনজিন। এই ব্রোমোবেনজিনের সাথে যদি আমরা বিক্রিয়া দিই হচ্ছে লিথিয়ামের, লিথিয়াম, আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে লিথিয়ামের যখনই আপনি রিয়াকশন দিবেন তখনই ইথার সলিউশন মাস্ট। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা বলি যে সোডিয়ামকে আমরা তুলমুক্ত করতে পারি না, ঠিক ওই রকম কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত থাকে। ঠিক লিথিয়ামের ক্ষেত্রে ইথার সলিউশন এটা মাস্ট, ম্যান্ডেটরি। তাহলে আমরা লিথিয়াম আর ম্যান্ডেটরি কি, ইথার সলিউশন, তাহলে ইথার সলিউশন দিলাম রিয়াকশন মনে রাখার জন্য, সহজ ট্রিক্স। তাহলে আমরা ব্রোমোবেনজিন বা, আমরা প্রথমে তো অ্যালকাইল দেখলাম, এবার এখন আমরা ধরছি যে অ্যারাইলের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যারাইল জৈব যৌগ কিভাবে তৈরি করব। তো এইখানে আমরা দেখলাম যে একটা ব্রোমোবেনজিন নিয়েছি, ব্রোমোবেনজিনের সাথে লিথিয়াম, আর লিথিয়ামের বিক্রিয়া মানে ইথার ম্যান্ডেটরি। ধরে এটা মনে রাখবেন, মনে রাখার সুবিধার জন্য। তাহলে আমরা কি এখান থেকে পাচ্ছি, ফিনাইল ইথার বলি আমরা এটাকে। কি বলি এটাকে, এটাকে বলি হচ্ছে ফিনাইল ইথার লিথিয়াম প্লাস, তা এখান থেকে কি হচ্ছে, লিথিয়াম
লিথিয়াম ব্রোমাইড, ব্রোমাইডকে রিপ্লেস করে দিচ্ছে। এটি বেসিক্যালি হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা দুইটা জিনিসই শিখলাম। একটা হচ্ছে অ্যালকাইল থেকে কিভাবে আমরা লিথিয়াম অর্গানো কম্পাউন্ড তৈরি করব, এবং অ্যারোমেটিক যৌগ থেকে কিভাবে লিথিয়াম অ্যারোমেটিক যৌগ বা লিথিয়াম অর্গানো কম্পাউন্ড তৈরি করব সেটি দেখলাম। তাহলে এই প্রস্তুত প্রণালী শেখা হয়ে গেল। আমাদের কি কি জিনিস শিখলাম? লিথিয়াম জৈব যৌগ, জৈব লিথিয়াম বলতে আমরা কি বুঝি, জৈব লিথিয়াম যৌগের প্রস্তুতি রিয়াকশন বলতে আমরা কি বুঝি, আর এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তিনটা জিনিস শেখা হলো। আচ্ছা, এরপরে আমরা যে নেক্সট স্লাইডটায় যাব, ওখানে আমরা দেখব আরো কিছু এক্সটেনশন। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাকে আপনি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে একবারই আপনার মনে হয়ে যাবে। এটা জাস্ট একবার নোটটা খালি রিভিউ করে নিলে হবে। জৈব লিথিয়াম যৌগের ধর্ম। তো এখানে প্রতিক্রিয়াশীল জৈব যৌগের অত্যন্ত প্রতিক্রিয়াশীল, এবং বায়ুর সাথে জৈব লিথিয়াম যৌগ অত্যন্ত প্রতিক্রিয়াশীল মানে রিঅ্যাক্টিভ, এবং বায়ুর সাথে এবং এয়ারের সাথে খুব দ্রুত বিক্রিয়া করে। এগুলি সাধারণত আর্দ্রতার সংস্পর্শে এলে হাইড্রোলাইসিসের মাধ্যমে ভেঙে যায়। যেমন ধরেন অ্যালকাইল লিথিয়াম, মিথাইল লিথিয়াম পানির সাথে বিক্রিয়া দিলেন, মানে ওই যে আর্দ্র বিশ্লেষণ করছি আমরা, তাহলে কি হবে? ভেঙে যাবে। ভেঙে যে কি উৎপন্ন হবে? এই মিথাইল যে রেডিক্যালটা সেটা আলাদা হয়ে যাবে, এবং হাইড্রোক্সিল, আমরা জানি যে পানি ভেঙে হয় হচ্ছে হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তাহলে হাইড্রোজেন আয়নের সাথে মিথাইল মূলকটা যুক্ত হয়ে যাবে, যে কি হবে? মিথেন তৈরি হবে, আর লিথাইল হাইড্রোক্সাইড তৈরি হবে। লিথিয়াম লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে আমরা মিথেন পেলাম আর লিথিয়াম হাইড্রোক্সাইড পেলাম। তো এটি একটা খুবই বেসিক একটা রিয়াকশন, জৈব যৌগের জৈব লিথিয়াম যৌগের ধর্ম, একটা বেসিক প্রপার্টিজ। আরটা হচ্ছে জৈব লিথিয়াম যৌগ শক্তিশালী বেজ হিসেবে কাজ করে, এবং কার্বনিয়াম উৎস হিসেবে ব্যবহৃত হয়। কার্বনিয়াম উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই মোটামুটি দুই তিনটা মানে বৈশিষ্ট্য মনে রাখলে হবে। লিথিয়াম ও কার্বনের মধ্যে একটি ধাতব কার্বন লিথিয়াম বন্ধন থাকে, যা ইলেকট্রোফিলিক প্রতিক্রিয়ার কার্যকরী ভূমিকা পালন করে, বা ইলেকট্রোফিলিক রিয়াকশনের কার্যকরী ভূমিকা পালন করে। আচ্ছা, এগুলো যে কোনো নোট থেকে পড়ার ব্যাপারে আমি আসলে পক্ষপাতী না, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ভুল উপস্থাপনা করা আছে, যেটি লিখলে আপনার পরীক্ষায় মার্কস পাবেন না। সুতরাং এগুলোর ব্যাপারে একটু সাবধান থাকবেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট, যেটা জৈব লিথিয়াম যৌগের ব্যবহার। আমরা কি কি কাজে ব্যবহার করে থাকি? যেমন ধরেন গিগনাট বিকারকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে অ্যালকোহল সংশ্লেষণে ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে আম, আম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, জৈব জৈব লিথিয়াম যৌগ কার্বনাইল যৌগের সাথে প্রতিক্রিয়া করে বা বিক্রিয়া করে প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় শ্রেণীর অ্যালকোহল প্রস্তুত করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে CH3 মিথাইল অ্যালকাইল লিথিয়াম প্লাস হচ্ছে CH3CHO অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? শুধু লিথিয়ামটা আলাদা হয়ে গেছে। এখানে দেখেন এই যে CH3, এখানে CH3 ছিল, তো সেক্ষেত্রে সি সিএইচ, আরটা হচ্ছে CH3, এটা এ পাশে চলে আসছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এখানে চলে আসি আমরা রিগনার্ড বিকারকের ক্ষেত্রে। এটি আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিয়েছি, তাহলে লিথিয়াম অ্যাসিটেট তৈরি হয়। কি তৈরি হয়? তাহলে লিথিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লিথিয়াম অ্যাসিটেট তৈরি করে। এটা লিথিয়াম যৌগের একটা ব্যবহার। আরটা হচ্ছে লিথিয়াম 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 জৈব লিথিয়াম কি করে? অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এটাকে মনে রাখবো কি করে? মনে রাখবো দুটা প্রসেসে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া, যেটি হচ্ছে কিনা গিগনাট বিকল্প বা রিয়াকশন অল্টারনেটিভ। আরটা হচ্ছে অ্যালকোহল সংশ্লেষণ বা অ্যালকোহল সিনথেসিস। এই দুইটা ধর্ম খুব মনে রাখলেই হবে, যে দুইটা ব্যবহার আমরা নিশ্চিতভাবে জানলাম। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম হচ্ছে যে জৈব অর্গানো লিথিয়াম যৌগ কাকে বলে, এটির প্রস্তুত প্রণালী বলতে আমরা কি বুঝি, আর এর যে কোন কোন ধরনের রিয়াকশনের মাধ্যমে তৈরি করা যায়। আরেকটা হচ্ছে যে এর ব্যবহারগুলো আমরা দেখতেছি। ব্যবহারগুলোর মধ্যে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া যায়, আর একটা হচ্ছে অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়া হয়। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতেছি আরো লিথিয়াম ধাতু ও মিথাইল ব্রোমাইড এর মধ্যে বিক্রিয়া, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে। এটিও ব্যবহার করা যেতে পারে। যে কোনো দুইটা বা তিনটা আপনারা দেখবেন, তাহলেই হবে। অ্যালকোহল সংশ্লেষণ দেওয়া আছে, যেটা আমরা আগেও দেখলাম। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, পলিমার রসায়ন বা পলিমার কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আরেকটি জিনিস, ভিডিও বুক নিয়ে আমি অলরেডি কথা বলেছি। অ্যালকাইল লিথিয়ামের প্রয়োগ, অ্যাপ্লিকেশন, কোন কোন জায়গায় প্রয়োগ করা যায়? অ্যালকাইল লিথিয়াম যৌগ অত্যন্ত প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ, এবং বিভিন্ন জৈব ও শিল্প রসায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা দেওয়া আছে এখানে, যেমন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে এরা অ্যাডিশন বিক্রিয়া দেয়, এটা মনে রাখলে হবে। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া একটা। আর একটা হচ্ছে শক্তিশালী বেইজ হিসেবে খারাপ করে।
তাহলে আপনি একটা হচ্ছে অ্যাডিশন বিক্রিয়া আর একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া ব্যবহার। আমরা যদি এখানে একটু ব্যাকে যাই, এই যে অ্যালকাইল লিথিয়ামের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, এটি পরীক্ষায় জানতে চাই, অনেক সময় কোশ্চেন করে থাকে। এখানে দুইটা ধরনের জিনিস পেলাম, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আরটা হচ্ছে শক্তিশালী বেজ হিসাবে, অর্থাৎ ক্ষার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন গঠন, যেমন এখানে এখানে দেখেন কার্বন কার্বন বন্ধন গঠনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এই হচ্ছে টোটালটা ছিল আমাদের আজকের জৈব লিথিয়াম যৌগসমূহের প্রস্তুতি, ধর্ম, ব্যবহার। কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট। এটি পড়াটা কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনারা দুই একবার একটু লিখে নেবেন, কারণ অনেকগুলো রিয়াকশন রয়েছে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে যে সমস্ত অর্গানিক কেমিস্ট্রির প্রশ্নের উত্তরে আপনার রিয়াকশন রয়েছে, সেই রিয়াকশনগুলোকে একাধিকবার, মানে প্রতিবার যখন আপনি রিভিশন দিবেন, রিভিশন কিভাবে দিবেন সেটি কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, যে রিয়াকশন কিভাবে কেমিস্ট্রিকে দিয়ে, মানে একবার পড়ার পরে যদি আপনি মনে রাখতে চান তাহলে কিভাবে আপনাকে রিয়াকশনটা দিতে হবে আর কি কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক সেম ওয়েতে আপনি এটিকে রিভিশন দিবেন। এবং মিনিমাম প্রতিটা রিভিশনের ক্ষেত্রে একবার করে রিয়াকশনগুলো যখন মুখে আপনি প্র্যাকটিস করবেন, মানে রিভিশন দিবেন। ফ্রম রিভিশন মানে হচ্ছে যে দেখে দেখে পড়ার নাম রিভিশন না, রিভিশন মানে হচ্ছে না দেখে বলার প্র্যাকটিস করা, এবং যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা দেখে নিয়ে আবার লিখে ফেলা। তাহলে এটিকে আত্মস্থ করা সম্ভব হবে। এবং স্পেশাল ট্রিক্সগুলো যেগুলো আমি শেয়ার করেছি সেগুলো আপনারা ব্যবহার করবেন রিভিশনের ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে। তাহলে কেমিস্ট্রি একবার পড়লেই হয়ে যাবে। আর এটি যখনই হোক, আপনি যেভাবেই পড়েন না কেন বা দেখেন না কেন, একবার দেখলেই আপনার কাছে মনে হবে যে এটি আমার আর পড়ার দরকার নাই, মনে হয়ে গেছে। কিন্তু যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু লিখতে পারবেন না। সেই জন্য আপনাকে লিখেই কনফার্ম হইতে হবে যে আপনি এটা পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ক্লাসে কেমিস্ট্রি মাস্টার্সের অন্য অন্য পেপারগুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, এবং কোনো কোশ্চিন থাকলে ইনবক্স করে দেবেন, এবং আপনাদের যে পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন।